ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন সীমান্তবর্তী বানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নদিয়ার কৃষ্ণগঞ্জে। হসপিটাল এমন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যেখানে বিদ্যুৎ সরবরাহ সবসময় সচল রাখা অত্যন্ত জরুরি। তার উপর সেই হসপিটাল যদি হয় সীমান্তবর্তী হসপিটাল, যার উপর সাধারণ মানুষ থেকে বিএসএফ কর্মীরা অবধি সম্পূর্ণভাবে নির্ভরশীল, তাহলে সেই স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্ব অনেকটাই বেশি থাকে এলাকায়। তেমনি একটি সীমান্তবর্তী হাসপাতাল হলো নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সীমান্ত এলাকায় এটি একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল। এই হাসপাতালে 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ফলে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। সদ্যজাতের জন্মানোর পর দেওয়া ভ্যাকসিন, ছোট বড় বিভিন্ন বয়সের অসুস্থ রোগীদের গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অসুস্থ রোগীকে এই হাসপাতাল থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে আসতে হচ্ছে, যা কিনা সীমান্তবর্তী এলাকায় রোগীদের রাতের বেলায় অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়। সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এমনিতেই রাতের বেলায় বাড়ি থেকে খুব একটা মানুষ বের হয় না, সেই জন্য যানবাহনও সেরকমভাবে পাওয়া যায় না। ফলে জীবনদায়ী গ্যাস ও ওষুধ এখানকার মানুষের যে কতটা প্রয়োজন তা না দেখলে বোঝা যাবে না সীমান্তর মানুষের যন্ত্রণা। হাসপাতালের সব রকম পরিষেবা চালু থাকলেও বিদ্যুৎ না থাকায় সবই আজ অচল হয়ে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ দফতরকে বারংবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। গ্রামবাসীরা বিদ্যুৎ দফতরকে জানিয়েছে বলেই অভিযোগ করছে রোগীর পরিবার পরিজনেরা। এমনকি প্রসূতি বিভাগের কাজও রয়েছে বন্ধ বিদ্যুৎ না থাকার জন্য। কর্তব্যরত চিকিৎসককে এই বিষয়ে আমাদের প্রতিনিধি প্রশ্ন করলে তিনি ঘটনা স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। প্রান্তিক হাসপাতাল বলেই কি পরিষেবায় এতটা গাফিলতি, প্রশ্ন তুলছেন রোগীর পরিবার পরিজনেরা। এখন দেখার বিষয় কবে বিদ্যুৎ পৌঁছায় এই হাসপাতালে, রোগীরা আবার আগের মতো চিকিৎসা পায় কিনা সেটাই দেখার বিষয়। বিদ্যুৎ না থাকার ব্যাপারে স্থানীয় রোগীর পরিজনেরা আমাদের ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দেন। হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই? হসপিটালে কতদিন ধরে কারেন্ট নেই। এবার আমরা এসেছি ডাক্তারের কাছে, এখন এখানেও গরম, ডাক্তারবাবু একটু অসুবিধা, ফ্যানও চলছে না, এমনি অসুবিধা, যত লোক আসছে সবারই এমনি অন্ধকার, বাড়িতেও কারেন্ট নেই, সারা বানপুরেই কারেন্ট নেই। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি ডাক্তার দেখাতে এসেছি ঠান্ডার জন্য, জ্বরের জন্য। হসপিটালে অ্যাকচুয়ালি তো ওই ঝড় বৃষ্টির জন্য বেশ কিছু দূরে কারেন্ট থাকছে না। এবার ঘটনা হচ্ছে পেশেন্টরা বা সবাই খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই কারণে এখন এই যে গরমে থাকা যাচ্ছে না, ডাক্তার দেখতে অসুবিধা, প্রতিটা মানুষেরই অসুবিধা হচ্ছে এখানে। আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? আমি আমার পায়ে চোট হয়েছে, তার জন্য এসেছি। বানপুর হসপিটালে কতদিন ধরে বিদ্যুৎ নেই? 2 দিন। কি সমস্যা হচ্ছে এখানে? একটু হাওয়া হলে বিদ্যুৎ চলে যায় এখানে। সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। হসপিটালে নানা রকম ভ্যাকসিন আছে, সব নষ্ট হচ্ছে। কি সমস্যায় রোগীরা আসছে, পরিষেবা পাচ্ছে ঠিকমতো, এটা বলতে পারবেন? বয়স্ক মানুষ আসলে তাদের হাঁপানি, শ্বাসকষ্ট হয়, গ্যাস ফ্যাসগুলো সেরকম ব্যবস্থা নেই এখানে।